নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে দিনে একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ শক্তি বলে, অর্থ বলে, বুদ্ধি বলে এখানে আসতে পারিনি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল ইজ্জতকে বলতেছিলেন যে শয়তান বলেছে সেও নাকি জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত তখন বললেন যে কোন সূরাতে যাবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে মৃত্যুর আগে সে কালেমা পড়ে নেবে। তখন আল্লাহ রব্বুল ইজ্জত বললেন যে আমি তাকে তৌফিক দেব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তৌফিক কী জিনিস? তখন আল্লাহ রব্বুল ইজ্জত বললেন যে হে মুসা তোমার নাম কি? হে মুসা তোমার নাম কি? হে মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালামের মতো দলিল কাদর নবী নাম বলতে পারলেন না, নাম আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিতেছেন তাও পারলেন না। পরে বললেন যে তোমার নাম কি? তখন বললেন যে মুসা। এবার তার নাম কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত বলেন নাই। এটা পরে তোমাকে নাম বলি নাই, তুমি বলতে পারলা, এটার নাম হলো তৌফিক। যাকে চেনা যায় তাকে মানা সহজ হয়। আমরা এমপি মিনিস্টারকে চিনি, এই জন্য তাকে মানা সহজ হয়। আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহর পরিচয় যদি জানতে পারি, তাহলে আল্লাহকে মানা আমাদের পক্ষে অতি সহজ হবে। আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। তার সমকক্ষ কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নহেন। তিনি স্থান ও কালের ঊর্ধ্বে থাকেন। স্থান দ্বারা তিনি সীমাবদ্ধ নন, কাল দ্বারাও তিনি সীমাবদ্ধ নন। তিনি বর্তমানে যেমন আছেন, অতীতে তেমনি ছিলেন, ভবিষ্যতে তেমনি থাকবেন। তিনি শুধু আকাশে থাকেন না, আকাশে যেমন থাকেন জমিনেও সেমনি থাকেন, ভূপৃষ্ঠে যেমন থাকেন ভূগর্ভেও তেমনি থাকেন। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি অব্যয় অক্ষয়, তিনি পরাক্রমশালী, তিনি রাজাধিরাজ, তিনি সমস্ত রাজা রাজা, সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত হাকিমের হাকিম। তিনি আরশের উপরে ভর করে থাকেন না, বরং আরশ বহনকারী ফেরেশতাদেরকে কুদরত দ্বারা তিনি ধরে রেখেছেন। তিনি তার মতো নন, কেউ তার মতো নয়। তিনি নির্জীবকে সজীবের মধ্যে থেকে এবং সজীবকে নির্জীবের মধ্যে থেকে বের করতে সক্ষম। সজীব মুরগি থেকে নির্জীব ডিম বের করতে সক্ষম, আবার নির্জীব ডিম থেকে সজীব বাচ্চা বের করতেও সক্ষম। তিনি দেখেন, শোনেন, কথা বলেন। দেখেন কেমন? ডানে যেমন দেখেন বামেও তেমনি দেখেন, সামনে যেমন দেখেন পিছনেও তেমনি দেখেন, উপরে যেমন দেখেন নিচেও তেমনি দেখেন, আলোতে যেমন দেখেন অন্ধকারেও তেমনি দেখেন। শোনেন কেমনে? পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষ, এবং জিন আছে মানুষের চেয়ে 1000 গুণ বেশি, এবং এবং হিংস্র জীব জানোয়ার জঙ্গলে কত আছে, পানিতে কত মাছ, তিমি, হাঙ্গর, কুমির রয়েছে। আকাশে এমন কোনো 1 ইঞ্চি জায়গাও বাদ নাই যেখানে ফেরেশতা নাই। সবাই যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল ইজ্জত সবার ফরিয়াদ একই সাথেই শুনতে সক্ষম।
তিনি যে তিনি যার মৃত্যু চান কেউ তাকে বাঁচাতে পারবে না। তিনি যা বাঁচাতে চান কেউ তাকে মারতেও পারবে না। আমার আব্বা আম্মাকে ডাক্তার বাঁচাতে চেয়েছেন, আমরাও চেষ্টা করছি, কিন্তু বাঁচাতে পারে নাই। আল্লাহ তাআলার মনসা ছিল মেরে ফেলা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। 40 দিন তিনি নিরাপদে অবস্থান করছিলেন। নমরুদের রাজশক্তি তাকে মারতে চেয়েছিল, কিন্তু মারতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে বাঁচাতে চেয়েছেন, এই জন্য তিনি মরেন নাই, বেঁচে ছিলেন। তিনি ইজ্জতের মালিক, তিনি জিল্লতের মালিক। নীলনদ ফাটিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে আল্লাহ রব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালামের ইজ্জত বৃদ্ধি করেছেন। অপরপক্ষে ফেরাউনকে চুবে চুবে নীলের মধ্যে চুবে চুবে মেরে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ড দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। অপরপক্ষে নমরুদকে জুতা পিটিয়ে বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করেছেন, মেরে ফেলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত একটা ডিমকে না ভেঙে তার মধ্যে সমস্ত দুনিয়া দালান কোঠা গাছপালা সহকারে ঢুকাতে সক্ষম। ডিম সূচের ছিদ্রের পথে এই আসমান জমিন নিতেও পারবেন, আনতেও পারবেন। জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, উল্কা, ধূমকেতু, নীহারিকা, গ্যালাক্সি গুচ্ছ, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বন জঙ্গল, তরু লতা, এমনকি সমুদ্রের অতল গর্ভে নিমজ্জিত ঝিনুকের মধ্যে মুক্তা তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাকে আপনাকেও বিনা দরখাস্তে মনুষ্য হিসাবে সৃষ্টির সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা দরখাস্ত করিনি, আর দরখাস্ত করার কোনো সিস্টেমও নাই। একদিন বাজেদ বোস্তামি রহমতুল্লাহ রাস্তা হাঁটছিলেন, বিপরীত দিক থেকে একটা কুকুর এসে তাকে বলল যে রুহের জগতে আপনি কোন নেক আমল করেছিলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে সৃষ্টির সেরাজীব হিসেবে সৃষ্টি করেছেন, আর আমি কোন বদমল করেছিলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে সৃষ্টির নিকৃষ্ট জীব হিসেবে সৃষ্টি করেছেন। এবার এ পর্যায়ে আমি আল কোরআন সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন সবাই। আল কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। লৌহ মাহফুজে শুধু আল কোরআনই সংরক্ষিত নাই, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা প্রাণী দুনিয়াতে আসবে সবার জীবন ইতিহাস লৌহ মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। লৌহ মাহফুজ তো ইসরাঈল আলাইহিস সালামের 2 ভুরুর মিডল পয়েন্টে অবস্থিত। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছিলেন, তখন ইসরাঈল আলাইহিস সালামই প্রথমে সেজদা করেছেন। এই জন্য তারই সম্মানার্থে ইসরাঈল আলাইহিস সালামের কপালেই লৌহ মাহফুজ স্থান পেয়েছে। লৌহ মাহফুজের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিদিন 370 বার রহমতের দৃষ্টিতে তাকান। যে সিনায়
যে সিনায় কোরআন হেফাজত থাকবে, সেই সিনার দিকেও আল্লাহ রব্বুল ইজ্জত প্রতিদিন 370 বার নেক দৃষ্টিতে তাকাবেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভাই বোন ছেলেপেলে নাতি নাতনিকে হাফেজ বানানোর জন্য প্রচেষ্টা চালানো। আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। লৌহে মাহফুজে শুধু লৌহে মাহফুজে শুধু কোরআনই ইসলাম সাল্লামের কপালে শুধু লৌহে মাহফুজ আছে তাই না, তার মুখে আছে সিংহা। হুজুর সাল্লাম এই সিংহা তিনি এক মুহূর্ত তরেও বের করেন নাই। এমনকি মিরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে সালাম দিয়েছিলেন, তখনও মুখ থেকে এক মুহূর্তেও তরেও ও সিংহে বের করেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে উর্দু জগতে আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি নিজ ইচ্ছায় আসিনি, এই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জত কুল কায়নাত ধ্বংস করবেন না। তখন এই কথা শুনলে, এই কথা শোনার পর তখন মুখ থেকে সিংহে ফুঁক বের করে তখন সালামের জবাব দিলেন। পৃথিবী শুরু থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত যতগুলা প্রাণী পৃথিবীতে আগমন করবে, তারই সমান সংখ্যক ছিদ্র সিংহায় রয়েছে। প্রতিটি ছিদ্র দিয়ে পৃথিবী অনায়াসে ঢুকতে পারবে। আল কোরআন প্রজ্ঞার জগৎ থেকে ইন্দ্র জগতে আগমন করেছে। প্রজ্ঞার জগৎ কাকে বলে? প্রজ্ঞার দ্বারা যে জগৎ সম্বন্ধে আমরা ধারণা আনতে পারি তাকে প্রজ্ঞার জগৎ বলা হয়। ইন্দ্রিয়ের দ্বারা যে জগৎ সম্বন্ধে আমরা ধারণা করতে পারি তাকে ইন্দ্রিয় জগৎ বলে। প্রজ্ঞা কাকে বলে? প্রজ্ঞা উচ্চ পর্যায়ের জ্ঞানকে প্রজ্ঞা বলা হয়। ইন্দ্রিয় কাকে বলে? যে সমস্ত অঙ্গ বা শক্তি দ্বারা আমরা পদার্থ বা বাহ্য বিষয়ের উপলব্ধি বা জ্ঞান লাভ করি এবং কর্ম সাধন করা যায়, এদেরকে ইন্দ্রিয় বলে। ইন্দ্রিয় মোট 14টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। বাক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই 4টি অন্তরিন্দ্রিয়। আমরা চক্ষু দিয়ে দেখি, জ্ঞান অর্জন করি। চক্ষু দিয়ে বই পুস্তক পড়ি, হাদিস কোরআন পড়ি এবং সৃষ্টির কুল দেখে আমরা জ্ঞান অর্জন করি। আবার কান দিয়ে শুনে, বক্তার কথা শুনে এবং ছাত্ররা শিক্ষকের কথা শুনে জ্ঞান অর্জন করে। জিহ্বার দ্বারা আমরা ঝাল, টক, তিতা, মিঠা এর জ্ঞান অর্জন করি। নাক দিয়ে আমরা সুগন্ধ, দুর্গন্ধর জ্ঞান অর্জন করি। ত্বক দ্বারা আমরা নরম, শক্ত, নরম, ঠান্ডা, গরম এর উপলব্ধি আমাদের জন্মে। আমরা চোখ দিয়ে কীভাবে দেখি? চক্ষু দিয়ে একটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে ওইটাই আমরা দেখতে পাই না।
তাকানের তাকানের পর ওই দৃশ্যাবলী, দর্শনীয় বস্তুগুলার দৃশ্যাবলী সেনজিটিভ নার্ভ 70 প্রতি ঘন্টায় 70 মাইল বেগে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক থেকে অনুরূপ বডিতে মোটর নার্ভ উল্টা খবর নিয়ে আসলে তখন আমরা দেখতে পাই। কান দিয়ে কীভাবে শুনি? কান 4 লক্ষ শব্দ শনাক্ত করতে সক্ষম। আর কানের অন্তঃকর্ণের কোকিলার মধ্যে অন্তঃকর্ণের কোকিলা আছে। এই কোকিলা ওই দেহের ভারসাম্য রক্ষা করে। এর শামুকের মতো পেঁচানো। কান 3, আমরা যাকে কান বলি, এটার নাম পিনা। এটা ইঞ্জিনিয়ার কাজ করে। কান ভিতরে থাকে। কানের 3টি অংশ, বহির্কর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। শব্দতরঙ্গ আর বহির্কর্ণ ও মধ্যকর্ণের মধ্যে কান পর্দা রয়েছে। শব্দতরঙ্গ পিনের মধ্যে দিয়ে প্রবেশ করে বহিঃকর্ণনালীর ভিতর দিয়ে কান পর্দায় কম্পন সৃষ্টি করে। অতঃপর বহিঃকর্ণের 3টি হাড়ের মাধ্যমে অন্তঃকর্ণের তরল পদার্থে কম্পন সৃষ্টি হয়। অন্তঃকর্ণের কোকিলার গায়ে অসংখ্য শব্দবাহী স্নায়ুর প্রান্তভাগ উত্তেজিত হয়। এই উত্তেজনা অর্ডিনারি নার্ভের মাধ্যমে মগজে পৌঁছে। তখন আমরা শুনতে পাই। কোরআন প্রথম নাজেল হয় হেরা গুহায় হিজরতের 12 বছর পূর্বে 18ই রমজান শুক্রবার। নাজিলকৃত কাজ সমাপ্ত হয় প্রায় 23 বছর। সঠিক হলো 22 বছর 5 মাস 14 দিন। আমরা সঠিকটা অনেকটা বলতে পারি না অথবা জানি না। আমরা তো দিন রাত 24 দিনে 24 ঘন্টায় বলে থাকি। আসল হলো 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ডে পৃথিবী নিজ মেরুরেখার চারপাশে একবার ঘোরে। আমরা বলি যে 365 দিনে 1 বছর হয়। সঠিক হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর পরিধি 25,000 মাইল। সঠিক হলো 24,902 মাইল। পৃথিবীর চারিদিক দিয়ে সূর্যের রাস্তা হলো 58 কোটি মাইল। এই 58 কোটি। আর পৃথিবীর ঘন্টার গতি 18.51 মাইল, ঘন্টায় 66,000 মাইল। ঘন্টা 66,000 মাইল বেগে সূর্যের চারদিকে যে রাস্তা আছে 58 কোটি মাইল, এই রাস্তা ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর ব্যাস 8,000 মাইল। সঠিক হইল মেরু ব্যাস 7,899 মাইল, বিশ্ব ব্যাস 7,926 মাইল। পৃথিবী প্রথমে বাষ্পাকারে ছিল, পরে তরল উপাদান ধারণ করে
পুরো তরল পদার্থকে উত্তর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমান্বয়ে ঘুরাতে থাকলে এর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা হওয়াটাই স্বাভাবিক। এই কারণে পৃথিবী উত্তর দক্ষিণে 27 মাইল চাপা হয়েছে। আল কোরআনে কোরআন শব্দটি লেখা আছে 61 বার, মুহাম্মদ শব্দটি লেখা আছে 4 বার। আল কোরআনে পড়ার সংখ্যা হলো 30টি, সূরা 114টি, তন্মধ্যে 92টি মাক্কি সূরা, 22টি মাদানী সূরা। অন্য বর্ণনায় 86টি মাক্কি সূরা, 28টি মাদানী সূরা। আল কোরআনে আয়াতের সংখ্যা হলো 6666টি, অন্য বর্ণনায় 6236টি। রুকুর সংখ্যা 554টি, সেজদা 14টি, মঞ্জিল 7টি। আল কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন। আল কোরআনের বড় সূরা আল বাকারা, ছোট সূরা আল কাউসার, কোরআনের জননী সূরা ফাতিহা, অন্তর ইয়াসিন। তাজ তাজ আর রহমান, আরশ, সূরা বাকারা, প্রদীপ, সূরা মুলক, বন্ধু, আয়াতুল কুরসি। বিধর্মীরা বলেছিল কোরআন ঐশী গ্রন্থ নয়, মানবরচিত গ্রন্থ। তারা যুক্তি দাঁড় করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর কোরআন রচিত হয়েছে। এর জবাব রাশেদ খলিফা এইভাবে দিয়েছেন। রাশেদ খলিফা এইভাবে দিয়েছেন যে 1976 সালে মিশরের কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রশেদ খলিফা ও কম্পিউটারের আলোকে
কোরআনকে বিশ্লেষণ করে এই মত ব্যক্ত করেছেন যে কোরআন লেখার কাজ যদি একটা প্রকল্প ধরা হয় এবং পৃথিবীর 500 কোটি মানুষ যদি 450 কোটি বছর 63 অক্টিলিয়ান বার প্রচেষ্টা চালায়, তবে এই প্রকল্পটির 100 কোটি ভাগের 35 ভাগ কার্য সম্পাদন করতে পারবে মাত্র। বিধায় কোরআনের মতো অলৌকিক তথ্যবহুল সংখ্যাতাত্ত্বিক হিসাব রহস্যময় গ্রন্থখানি মানবরচিত হতেই পারে না। অক্টিলিয়ান এমন একটি সংখ্যা, এই পৃথিবীকে 10,000 কোটি বার বিক্রয় করলে $1 অক্টিলিয়ান তো হবেই না, টাকাও হবে না, এমনকি অক্টিলিয়ান পয়সাও হবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী যে সে $6 ট্রিলিয়ন অধিকারী। 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়, সেই হিসাবে 1 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন হয়, 6 লক্ষ কোটিতে 6 ট্রিলিয়ন হয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে 20 বছরে $97 লক্ষ কোটি খরচ করেছে, দৈনিক 2000 কোটি টাকারও বেশি। আমরা 10,000 কোটি পৃথিবীর দাম ধরব মুখে, কম্পিউটারে হিসাব করা যাবে না। পৃথিবীর বর্তমান জনসংখ্যা 750 কোটির বেশি। আমরা 1000 কোটি ধরে হিসাব করব। মনে করি বর্তমান পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাপিছু সম্পদ $100 লক্ষ কোটি। এ অঙ্কটি 97 লক্ষ কোটি চেয়ে বেশি। পৃথিবীর পৃষ্ঠদেশের দালানকোঠা, মিল ফ্যাক্টরি, ভূগর্ভের খনিজ পদার্থ, যেখানে রয়েছে স্বর্ণের চেয়ে 3 লক্ষ গুণ দামি অ্যান্টিমনিয়ামের মতো ধাতব পদার্থ। এবার আমরা 10,000 পৃথিবীর দাম ধরব। 100 লক্ষ কোটি কে 1000 কোটি দ্বারা গুণ করলে এক পৃথিবীর দাম বের হবে ডলারে। 100 লক্ষ কোটি লিখতে 1-এর ডাইনে 14 শূন্য দিতে হবে। একে 1000 কোটি দিয়ে গুণ করলে রেজাল্ট আসবে 1-এর ডানে 24 শূন্য, এত ডলার। একে টাকা বানাবো। 80-82 টাকা $1 না ধরে 100 টাকা $1 ধরব, তাহলে টাকা হবে 1-এর ডাইনে 26 শূন্য। একে পয়সা বানালে হবে 1-এর ডানে 28 শূন্য। এক পৃথিবীর দাম পয়সায়। 10,000 কোটি পৃথিবীর দাম হবে 1-এর ডানে 39 শূন্য। অক্টিলিয়ান লিখতে এর ডানে 48 শূন্য। 1 অক্টিলিয়ান 10,000 কোটি পৃথিবীর দামের চেয়ে 100 কোটি গুণ বেশি। 63 অক্টিলিয়ান অঙ্কটি কতই না বড়। তাহলে কোরআন কীভাবে মানবরচিত গ্রন্থ হতে পারে? শপথ জোর ও বিজোরের। সূরা ফজর 3 নম্বর আয়াত। তসমিয়া বা বিসমিল্লাহির রহমানির রহিম 4টি শব্দ 19টি অক্ষর রয়েছে। 4 সংখ্যাটি জোর, 19 সংখ্যাটি বিজোর। স্রষ্টা বিজোর সৃষ্টি জোর। আল্লাহ তাআলা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমন নর নারী, মোরগ মুরগি, কুকুর মাদি কুকুর, উট উটনি, এমনকি পানির মধ্যেও 2টি ভিন্নধর্মী উপাদান রয়েছে। পানিতে 2 ভাগ হাইড্রোজেন ও 1 ভাগ অক্সিজেন রয়েছে। পানির সূত্র হলো
H2O। আল্লাহ তাআলা জোর বিজোরের শপথ দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিমের দিকে ইঙ্গিত করেছেন। আল কোরআনে মোহাম্মদ শব্দ এসেছে 4 বার, 4 দ্বারা বিভাজ্য। আল কোরআনে সেজদা আছে 14টি, মঞ্জিল আছে 7টি, মঞ্জিল আছে 7টি, আর সূরা ফাতিহায় আয়াত আছে 7টি, যোগ করলে হয় 28। 28 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আল কোরআনে আয়াতের সংখ্যা হলো 6666টি। 6666 লিখতে 6 4 বার লিখতে হয়, 4টি 6 যোগ করলে 24 হয়। 24 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অন্য বর্ণনায় আয়াত আল কোরআনে আয়াত আছে 6236টি। এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আল কোরআনে 1000 আয়াত আছে আদেশ সংক্রান্ত, 1000 নিষেধ সংক্রান্ত, 1000 উদাহরণ ও দৃষ্টান্ত, আর 1000 আছে বিশ্বাসীদের জন্য জান্নাতের সুখবর। 1000 আছে অবিশ্বাসী ফাসেক ফাজরের জন্য জাহান্নামের দুঃসংবাদ। আর 1000 আছে হালাল হারাম সংক্রান্ত। আর 1000 আছে আর 500 আছে অতীতের শিক্ষণীয় ঘটনাবলী। 100 আছে দোয়া বা মোনাজাত। বাকি 66টি রহস্যপূর্ণ আয়াত। আল কোরআনে 14টি হরফে মুকাত্তা, 14টি আয়াত রয়েছে। ওই 66টির সাথে 14 যোগ করলে 80 হয়। 80 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোরআনে মোট সূরা সংখ্যা 114, রুকু সংখ্যা 554, উভয়ের যোগফল 4 দ্বারা বিভাজ্য। 668 ভাগ 4 167। কোরআনের মোট শব্দ সংখ্যা 86,430টি এবং অক্ষর সংখ্যা 34,26,70টি, উভয়ের যোগফল 34,89,100। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কোরআনে আলিফ অক্ষর 38,872 বার বা 11,228 বার, সা 1276 বার, ক 2416 বার, জ 92,200 বার, গাইন 2208 বার, লাম 3432 বার, নুন 24,560 বার, ওয়া 25,536 বার, লাম আলিফ 3720 বার ব্যবহৃত হয়েছে। এদের প্রত্যেকটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। কোরআনে জবর সংখ্যা 53,443টি এবং পেশ সংখ্যা 88,005টি, উভয়ের যোগফল 4 দ্বারা বিভাজ্য। কোরআনে জের সংখ্যা 39,582টি এবং নুক্তা সংখ্যা 39,582টি, উভয়ের যোগফল 4 দ্বারা বিভাজ্য।
তাসদিদ সংখ্যা 1252। 1252 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিমে অক্ষর আছে 19টি। 19 সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। জাহাজ নামের তত্ত্বাবধান রয়েছে 19 জন প্রহরী, 19 দ্বারা বিভাজ্য। কোরআনের মোট সূরা 114টি, 19 দ্বারা বিভাজ্য। তাসমিয়া 4টি শব্দ আছে। ইসিম আল্লাহ, রহমান, রহিম। ইসিম শব্দটি হয়েছে 133 বার, আল্লাহ শব্দ 2698 বার, রহমান 5700 বার, রহিম 114 বার। এই সংখ্যাগুলি 4 দ্বারা 19, এই সংখ্যাগুলি 19 দ্বারা বিভাজ্য। সূরা কাফে কাফ আছে 57টি, 19 দ্বারা বিভাজ্য। সূরায় কাফ এসেছে 57 বার, এই সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। সূরা কলমে নুন আছে, সূরা কলমে নুন অক্ষর এসেছে 133 বার, যা 19 দ্বারা বিভাজ্য। অক্ষর যোগে 3টি সূরা আরম্ভ হয়েছে। উক্ত বর্ণটি ওই 3 সূরায় মোট 152 বার এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। কোরআনে আলিফ লাম মিম এই মুকাদ্দা দ্বারা 6টি সূরা আরম্ভ হয়েছে। এই সূরাসমূহে উক্ত অক্ষর 3টি আছে। মোট 19,874 বার, যা 19 দ্বারা বিভাজ্য। সর্বশেষ নাযিলকৃত সূরা নসর, এই সূরার শব্দ সংখ্যা 19,000। ইহার প্রথম আয়াতের অক্ষর সংখ্যা 19, উভয় সংখ্যা আলাদাভাবে 19 দ্বারা বিভাজ্য। কোরআনে সংখ্যায় উল্লেখ আছে 285 সংখ্যা 19 দ্বারা বিভাজ্য। মিম শব্দ দুটি 40 হইতে 46 নম্বর সূরায় অর্থাৎ 60টি সূরায় প্রথমে ব্যবহৃত হয়েছে। এই সূরাগুলিতে উক্ত অক্ষরদ্বয়ের সমষ্টি হইল 2147, যা 19 দ্বারা বিভাজ্য। আলিফ লাম মিম র এই অক্ষরগুলি 10, 11, 12, 14, 15 নম্বর সূরায় যথাক্রমে 2489, 24,989, 2375, 1197 এবং 912 বার এসেছে। এই সংখ্যাগুলি প্রত্যেকটি 19 দ্বারা বিভাজ্য। আলিফ লাম মিম র এই অক্ষরগুলি 13 নম্বর সূরায় মোট 1482 বার এসেছে, যা 19 দ্বারা বিভাজ্য। আলিফ লাম মিম সদ সূরা আরাফে মোট 5320 বার এসেছে, তা 19 দ্বারা বিভাজ্য। কাফ ফা ইয়া আইন সদ সূরা মরিয়মে 958 বার বর্ণিত আছে, যা 19 দ্বারা বিভাজ্য। সমগ্র কোরআনে মাসের কথা 19 বার, বছরের কথা 19 বার উল্লেখ আছে। এই সংখ্যাদ্বয়ের যোগফল 19 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা দেখতে পাই যে কোরআনের বহুমুখী পরিসংখ্যান তথা হিসাব সংখ্যা, জোড় সংখ্যা 4 এবং বিজোড় সংখ্যা 19 দ্বারা বিভাজ্য হয়ে এক অলৌকিক রহস্য তথা হিসাবের এক অপূর্ব মুজিজা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ।